গুঞ্জনে পদত্যাগ আর পদত্যাগের ৪৮ ঘন্টার মধ্যেই বঙ্গভবন ত্যাগ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। রোববার সকাল থেকেই শুরু হয় জোর আলোচনা। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে বাড়তে থাকে তৎপরতা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গুলশানমুখী পুরো সড়ক। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে প্রস্তুত করা হয় যাত্রাপথ। বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন ছাড়ে রাষ্ট্রপতির গাড়িবহর। ৩টা নাগাদ গুলশানের নির্ধারিত বাসভবনে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল থেকেই সেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে বঙ্গভবন ত্যাগেই কি শেষ হচ্ছে বিতর্ক? পদত্যাগের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলো থেকে ওঠে তাকে গ্রেপ্তারের দাবি। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সাংবিধানিক সুরক্ষা থাকলেও দায়িত্ব গ্রহণের আগে সংঘটিত কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের আগে কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি রাজনৈতিক বক্তব্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি। সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এদিকে চট্টগ্রামে আইনমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই করবে সরকার। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। অন্যদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়েও শুরু হয়েছে আলোচনা। সরকার বলছে, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।